গিয়ে চিকেন কারি, চিকেন কষা খেতে খেতে যখন মুখটা মেরে দেয়, তখন এই টাইপের চিকেন বাড়িতে করে দেখবেন, আশা করি ভালোই লাগবে। চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি এর মধ্যে কিছু জিনিস মিশিয়েছি, যেমন আদা রসুন বাটা, একটু নুন, পরিমাণ মতো নুন আর কি। আর হচ্ছে কাঁচা লঙ্কাটা আমি কুচিয়ে দিয়েছি, এটা পিষেও দেওয়া যেতে পারে। এছাড়া দিতে হবে গোলমরিচ, মানে সাদা মরিচের গুঁড়োটা দিতে হবে। আর দিতে হবে একটু বেশি করে বাটার। বাটারটা এখানে মানে দেওয়াটা করব, বাটারটা একটু বেশি করে দিতে হবে। আচ্ছা, এরপরে দিতে হবে আপনার দই দিয়ে এটাকে খুব ভালো করে মেখে ২ ঘন্টা রাখলে খুব ভালো হয়। এবার যদি একটু সময় কম থাকে তাহলে ২ ঘন্টার থেকে একটু কম রাখা যায়। তবে যত বেশি রাখা যাবে তত ম্যারিনেশনটা ভালো হবে এবং খেতেও এটা ভালো হবে। তো এইভাবে রেখে দিয়ে আমরা ২ ঘন্টা মতন রেখে দেবো। এইটা যে কেউ খেতে পারে, ছোট বড় সকলেই, কারণ এটার বিশেষ ঝাল হয় না। আর মশলা সেরকমভাবে কিছুই নেই বললেই চলে। তো সেই জন্য মানে বয়স্ক লোক বা ছোটরা, বাচ্চারা সবাই খুব আনন্দ করেই আশা করি খাবে। এবার কড়াতে তেল বসিয়ে আমি সাদা তেলে রান্নাটা করব। কড়াতে তেল বসিয়ে দিয়ে আমি তেলটা একটু গরম হলে এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর দেবো গোলমরিচ। দিয়ে একটু মশলাটার গন্ধ উঠলেই আমি এর মধ্যে দিয়ে দেবো ৩টে পেঁয়াজ বাটা। ৩টে পেঁয়াজ বাটাকে আমি ভালো করে খুব মিহি করে এটা কিন্তু পেস্তে হবে, মানে দানা যেন না থাকে এরকমভাবে পিষতে হবে। তো ওই রকমভাবে পিষে আমি এটাকে ভালো করে তেলের মধ্যে দিয়ে একটু ব্রাউনিশ হওয়া পর্যন্ত একটু করে নেব। এরপরে এর মধ্যে চিকেনটা আমি দিয়ে ওইটার পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব, যাতে পেঁয়াজের পুরো মাখা, মানে পেঁয়াজটা যেন পুরো চিকেনের সাথে মেখে যায়, সেইভাবে আমি ওটাকে মিশিয়ে নিতে হবে। দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি রেখে দিয়ে আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে পুরো চিকেনটা মানে পেঁয়াজের সাথে পুরোপুরিভাবে মিশে যায়। রান্নাটা অবশ্যই করে কেমন লাগে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে প্রচুর শেয়ার করে দেবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি এই চিকেনটা মোটামুটি আমি পেঁয়াজের সাথে মিশিয়ে আমি এটা করেছি। এবার আমি এখানেও আবার একটু নুন দিলাম, কারণ ওই যা নুন দিয়েছিলাম এছাড়া নুন দিইনি। তো এবার আমি নুন দিয়ে দিলাম, নুনটা একটু নিজেরা বুঝে একটু দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি আমি সাদা তিল আর কাজু পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দেবো, এবং সেই মিক্সিতে যেটুকু মানে ধুয়ে জলটা হয় সেই জলটাই দিলাম। খুব একটা বেশি জল দেওয়া যাবে না এখানে। তো ওইটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে এটা করে নিয়েছি। করে নিয়ে আমি একটুখানি রেখে দিয়েছিলাম, তো যাতে ওইটাও আবার মানে তিলটা আর এটাও যেন ভেতরে মিশে যায়। এবার দিয়ে দেবো আমি একটু ঘি, 2 চামচ মতন ঘি, আর দিয়ে দেবো 1 চামচ মতন কেওড়ার জল দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে 10 মিনিট মতন রেখে দিলেই আমার আজকের এই অন্য ধরনের সাদা চিকেন যেটাকে বলছি সেটা আমার কমপ্লিট হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। নমস্কার।